হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইস্টেতে প্রোডাক্ট লিস্টিং করবেন। আপনি যদি এই কাজটা শিখতে পারেন, আপনি কিন্তু ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এই মার্কেটপ্লেসগুলোতে কাজ করতে পারবেন। তো কিভাবে করতে হয়, আমার হাতে অলরেডি একটা কাজ আছে, সেটার প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাবো। ঠিক এভাবেই সেম আপনারা কিন্তু কাজগুলো করলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু লিস্টিংগুলো করতে পারবেন, একদম সিম্পল। তাহলে চলুন শুরু করা যাক কীভাবে। যখন আপনারা কোনো প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ পাবেন, তখন অবশ্যই আপনার ক্লায়েন্টের লগ ইন ইনফরমেশন নিয়ে নেবেন। আমি অলরেডি আমার ক্লায়েন্টের স্টোরে লগ ইন রয়েছি, এবং আপনি যখন কাজ নেবেন তখন কিন্তু অবশ্যই তার লগ ইন ইনফরমেশনগুলো নিয়ে নেবেন এবং তার শপ ম্যানেজারে চলে যাবেন। শপ ম্যানেজার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। শপ ম্যানেজার ক্লিক করলে তারপরে চলে যাবেন এখানে লিস্টিংয়ে। যেহেতু আমরা লিস্টিং করব, তাই সরাসরি চলে যাব লিস্টিংয়ে। লিস্টিংয়ে এটা হচ্ছে আমার শপ আর কি, টোটাল শপ। লিস্টিং ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো প্রোডাক্ট শো হবে। যতগুলো প্রোডাক্ট অলরেডি ভাইরে অথবা আপনার ক্লায়েন্টে অ্যাড করেছে, অনেকগুলো প্রোডাক্ট কিন্তু অলরেডি অ্যাড করে রেখেছে, অর্থাৎ সেল করার জন্য কিন্তু অলরেডি অ্যাড করে রেখেছে এখানে অনেকগুলো প্রোডাক্ট। এগুলো আসলেও হুড পিন, সেগুলো হুড পিন, এগুলো বোর্ড আর কি, এগুলো দেওয়ালে লাগানোর জন্য হুড পিন। তো অলরেডি কিন্তু অনেকগুলো প্রোডাক্ট স্টোরে আছে। এখন আপনি যদি নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করেছেন, সেক্ষেত্রে শুধু অ্যাড এ লিস্টিংয়ে ক্লিক করবেন। এবং আপনাকে অবশ্যই একটা এক্সেল শিট দেবে, সেখানে টোটাল ইনফরমেশন থাকবে। আমি অ্যামাজনেও আমার এই ভাইয়ারের একটা শপ আছে, সেম প্রোডাক্টগুলো সে অ্যামাজন থেকেই সেম প্রোডাক্টগুলো সেম ইনফরমেশনগুলো দিয়ে সে ইস্টেতে লিস্টিং করতে চাচ্ছে। বিদায় আমি অ্যামাজন থেকে সকল ইনফরমেশনগুলো অ্যামাজন থেকেই নিয়ে নেব, এটা আমাকে বলে দিয়েছে। তো আপনার যদি এরকম বলে দেয়, সেক্ষেত্রে আপনি করবেন, আর যদি না বলে তাহলে করবেন না। তো আমি অলরেডি একটা টাইটেল লিখে রেখেছি, এসইও ফ্রেন্ডলি করে টাইটেল লিখে রেখেছি। সেটাই আমি টাইটেলটা দেবো, কারণ আমার ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল যে আমি যেন তার টাইটেলটাকে অপটিমাইজ করে দিই, অপটিমাইজ করে তারপরে দিই। তো এই জন্য আমি টাইটেলটা আমি অলরেডি লিখে রেখেছি, সেখান থেকেই টাইটেলটা ইউজ করব। আমি এই অ্যামাজনের যে টাইটেলটা সেটা ইউজ করছি না। এই যে আমি অলরেডি টাইটেলটা লিখে রেখেছি, তো এটাকে আমি কপি করব। কপি করার পরে আমি নতুন লিস্টিংয়ে চলে যাব। অ্যাডে লিস্টিংয়ে ক্লিক করতে হবে। অ্যাডে লিস্টিংয়ে ক্লিক করব এবং এখানে যে টাইটেল দেওয়ার যে এটা এখানে আমি পেস্ট করে দেব। তো এখানে একটা সাইজটা চেঞ্জ করতে হবে, এখানে 13x13 আছে। তো আমার অ্যামাজনে মনে হয় যেটা আমি করতে সেটা হচ্ছে 15x54। তো শুধু আমি সাইজটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করা শেষ। দেখি আরও কোনো সমস্যা আছে কি না, কালার দিতে হবে কিনা। না, কোনো কালার নেই। তো আমার টাইটেল দেওয়া শেষ। অ্যাবাউট দিস লিস্টিং, হু মেড ইট, মানে কে এটা তৈরি করেছে। আই ডিড, যেহেতু এটা আমার ভাইয়ের নিজস্ব প্রোডাক্ট, তো অবশ্যই আমি আইডি দেবো। কিন্তু এখানে যদি অ্যানাদার কোম্পানির প্রোডাক্ট আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনার নিচে পার্টনারশিপ নামে একটা অপশন রয়েছে, সেটা আপনাকে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, একটা পার্টনারশিপ নামে অ্যাড করে দিতে হবে অবশ্যই। যেহেতু আমার ভাইয়ের প্রোডাক্ট, সেহেতু আমি এখানে কিন্তু অবশ্যই আইডিটাই আমি দেবো। হোয়াট ইজ ইট, এ ফিনিশড প্রোডাক্ট। ইয়ারটা সিলেক্ট করে দিবেন, মানে এটা কোন বছর, ইয়ার মেড ফর অর্ডার, এবং কত বছরের জন্য রাখতে চাচ্ছেন, হোয়েন ডিড ইউ মেক ইট। ঠিক আছে, এটা আপনি লক্ষ্য করে দেবেন। বাইরে আমার বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। এখন ক্যাটাগরিটা শুধু আপনার যে প্রোডাক্টের নামটা ওটা লিখে এখানে পেস্ট করলেই কিন্তু ক্যাটাগরি বের হয়ে আসবে। যেমন আমি সার্চ করতেছি এবং এখানে লন্ড্রি সাপ্লাইয়ের নামে যে ক্যাটাগরি, এটাতেই কিন্তু এই প্রোডাক্টটা যায়, যেহেতু আয়রন ইস্ত্রি আর কি, লন্ড্রি সাপ্লাই। কালার আর কি, তো এখানে কালার হচ্ছে ব্লু কালার। অ্যামাজনের যে প্রোডাক্টটা সেম প্রোডাক্ট, এখানে আমি ব্লু কালারটা সিলেক্ট করে দেবো। এবং সেকেন্ডারি কালার ব্লু, আর কোনো কালার নেই। অকেশন বলতে এটা আসলেও কোনো আনুষ্ঠানিক প্রোডাক্ট কিনা, হতে পারে বার্থডে, বেবি শাওয়ার, একটু যেটা বা যদি থাকে এরকম। এটা কিন্তু অকেশনাল প্রোডাক্ট নয়। ওকে, সেহেতু আমি এখানে চুজ করব না।
আর আর রিনিউয়াল অপশন আর কি, রিনিউয়াল অপশন এটা হচ্ছে যে এই প্রোডাক্টটা লিস্টিং করা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ের জন্য এবং একটা সেন্ট 0.20 সেন্ট কিন্তু এটা স্টোর যারা ইস্টের মালিক তারা কিন্তু পাচ্ছে। 1 মাস পরে এটা ডেট ওভার হলে অটোমেটিকলি যদি লিখবেন তাহলে অটোমেটিক হয়ে যাবে। আর ফিজিক্যাল না, এটা ডিজিটাল প্রোডাক্ট, এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট ওইগুলো যেগুলো অ্যাপস সফটওয়্যার এগুলো কিন্তু ডিজিটাল প্রোডাক্ট, যেহেতু এটা ইউজ করা যায়, দৈর্ঘ্য প্রস্থ আছে, ওজন আছে, সেহেতু এটা ফিজিক্যাল প্রোডাক্ট। অবশ্যই এখানে আপনারা ফিজিক্যাল প্রোডাক্টটাই সিলেক্ট করবেন। তো ফিজিক্যাল প্রোডাক্ট সিলেক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে আপনাকে এখন ডেসক্রিপশন রাইটিং করতে হবে। যেহেতু ভাইয়ের অ্যামাজন একটা স্টোর রয়েছে, সেহেতু আমি অবশ্যই ডেসক্রিপশনটা অনেকেই ম্যানুয়ালি লিখে দিতে বলে, সেক্ষেত্রে কিন্তু চার্জটা বেশি পড়ে যায়, মানে দিতে হয়। যেহেতু আমার ভাই আমাকে বলে দিয়েছে যে ওনার যে অ্যামাজনের যে স্টোরটা আছে ওখান থেকেই তিনি সব কিছু ইউজ করবে, শুধুমাত্র টাইটেল, উইদাউট টাইটেলটা আমাকে ভালো এসইও ফ্রেন্ডলি করে দিতে বলেছে। তো সেই জন্য আমি শুধু টাইটেলটাকে এসইও ফ্রেন্ডলি করে রেখেছি এবং আর যে যাবতীয় ইনফরমেশন বলেন, ডেসক্রিপশন খুবই মেজর। এখানে আসলে এসইও ফ্রেন্ডলি অনেকেই করে যারা অ্যাডভান্স লেভেলের, মানে যারা বেশি ইনভেস্টমেন্ট করে, মানে ভালো শপ, মানে তার শপটা অনেক ব্রিগেড, বড় ধরনের শপ বেচাকেনি বেশি করে, তো তারা কিন্তু আসলেও ডিসক্রিপশন রাইটিংটাও করে নেয়। আর একটা অ্যামাজনের ডিসক্রিপশন রাইটিং করতে মিনিমাম $10 $15 এরকম পে করতে হয়। তো অবশ্যই অ্যামাজনে যে উনি যে ডিসক্রিপশন রাইটিং করছে সেটা কিন্তু অবশ্যই কাউকে না কাউকে দিয়ে ডেসক্রিপশনটা রাইটিং করাইছে আর কি। এখন আমি ডেসক্রিপশনটা অ্যামাজন থেকে নিয়ে নিব, কপি করে নিয়ে নিব। আপনারা দেখেন এভাবে কপি করব এবং একটা ওয়ার্ড ফাইল ওপেন করব, এখানে পেস্ট করে দেব। একটু সাজাতে হবে তাই, কার অ্যামাজনের ডেসক্রিপশনটা হচ্ছে প্রথমে এগুলো বুলেট পয়েন্ট, আর সর্বনিচে একদম নিচের দিকে যখন আসবো তখন দেখবো একটা ডেসক্রিপশন লেখা আছে ফুললি। তো এটাকে এখান থেকে কপি করে নেব। কপি করে আমি আবার ওয়ার্ডে পেস্ট করে এখানে একটু যাতে একটু সাজাবো, আর একটু মানে স্টেপ বাই স্টেপ সাজিয়ে লিখবো। এখানে একটু স্পেস দেবো, কিছু জায়গা ফাঁকা রাখবো যাতে দেখতে ভালো লাগে। তো এগুলো হয়তো বা ডেসক্রিপশন রাইটিংয়ের কাজও কিন্তু অনলাইনে পাওয়া যায়, কীভাবে ডেসক্রিপশন রাইটিং করতে হয়। আমি কিন্তু অলরেডি একটা ভিডিও আছে, আমি চাইলে লিঙ্কটা দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা খুব সহজে কিন্তু লিখতে পারবেন যে একটা ডেসক্রিপশন রাইটিং কেমনে করতে হয়। আর একটা অ্যামাজনের ডেসক্রিপশন রাইটিং অনেক টাকা প্রাইস করা যায় আর কি, ডিমান্ড অনেক। তো এখন আমি সিম্পলি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এখানে কিছু একটা অ্যাডিশনাল প্রোডাক্ট ইনফরমেশন এটা আপনি চাইলে লিখে দিতে পারেন, ঠিক আছে। উপরেগুলো হচ্ছে বুলেট পয়েন্ট, আর এগুলো হচ্ছে যে অ্যাডিশনাল প্রোডাক্ট ইনফরমেশন। বুলেট পয়েন্ট হচ্ছে মেজর যে বিষয়গুলো সেগুলোই হাইলাইটস করে। আর তো এভাবে আর কি আপনারা করবেন যে বুলেট পয়েন্টগুলো রাখবেন, আর তারপরে যেগুলো পেস্ট করবেন সেগুলো মানে যে ইনফরমেশনগুলো সেগুলো অ্যাডিশনাল প্রোডাক্ট ইনফরমেশন নামে লিখে দেবেন। তো এইভাবে আর কি অবশ্যই আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে করতেছি। আপনারা যখন কাজ করবেন অবশ্যই বাইরের সাথে ডিল করে নেবেন, কীভাবে লিখতে হবে সব কিছু আপনাকে বলে দেবে। এখন দেখতে পাচ্ছেন প্রোডাকশন পার্টনার, অ্যাড এ নিউ প্রোডাকশন পার্টনার। উপরে যদি আপনারা ওখানে আইডি না দিয়ে অ্যানাদার কোম্পানির নাম দিতেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে অবশ্যই প্রোডাকশন পার্টনার অ্যাড করা লাগতো, ঠিক আছে। এখন হচ্ছে এটা সেকশন একটা ক্যাটাগরি। আমাদের প্রোডাক্টটা যেহেতু আয়রন কভার, সেহেতু লন্ড্রি সাপ্লাই অথবা আয়রন বোর্ড কভারটা আমি সিলেক্ট করতে পারি। ট্যাগ, তো এটা সিলেক্ট করা শেষ হয়ে গেল। এখন কিন্তু আমাদেরকে যে নিচের যে অবস্থানটা সেটা হচ্ছে ট্যাগ অ্যাড করতে হবে। ট্যাগগুলো অ্যামাজনের যে ট্যাগগুলো ইউজ করা আছে সেগুলোই কিন্তু ইউজ করতে হবে। অ্যামাজন বলতে এটা কিন্তু স্টেতে মানে একই সাইজের, বাইরের রিকমেন্ড ছিল যে আলাদা আলাদা সাইজ করতে হবে, 3টা সাইজ 3টা হবে, মানে 3 রকম করতে হবে।
মানে তিনবার তিনটার জন্য লিস্ট করতে হবে। তাই আমি আমার রিসেন্টলি যেগুলো ট্যাগগুলো আপনাকে দিয়ে দিব অবশ্যই। তো সেম ট্যাগগুলো আমি ইউজ করতেছি। এর আগে একটা সাইজ আমি অ্যাড করেছি, তো সেটার ট্যাগগুলো এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। এবং কি ম্যাটেরিয়ালস, ওটাতে আমি যেটা ইউজ করেছি সেম সেম প্রোডাক্ট, শুধু সাইজটা ডিফারেন্ট। তো এগুলো কপি করে নোটপ্যাডে পেস্ট করে তারপরে কোমা দিয়ে ইউজ করতে হয়। তো আপনারা অবশ্যই কোমা দিয়ে ইউজ করবেন, তা না হলে কিন্তু হবে না। আমি কোমা দিয়ে সবগুলো করতেছি। ওকে, কপি করে পেস্ট করে দেব, ম্যাটেরিয়ালসগুলো এখানে পেস্ট করে দিলাম। তো প্রাইস, অ্যামাজন থেকে আমি প্রাইসটা নেব $25.99। এটা সিম্পলি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। কোয়ান্টিটি 100, এসকিউ কোড, এটা বের করার জন্য আমাকে অ্যামাজনে যেতে হবে এবং অ্যামাজনে এশিয়ান যে কোডটা দেখছেন এটাকে এখানে পেস্ট করে দেবেন। ফাইন্ড রিপেল মানে এক্সেল শিট থেকে বের করতে হবে, ফাইন্ড করবেন এবং কি এটা পেস্ট করে দিলে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসকিউ কোড। এটা আমি কপি করে এখানে পেস্ট করে দেবো। মানে এটার জন্য কেউ রিকোয়েস্ট করতে পারবে কিনা, যখন শেষ হয়ে তখন রিকোয়েস্ট করতে পারবে কিনা, এটা ইয়েস দিয়ে দেবেন, যেহেতু আমার ক্লায়েন্ট বলে দিয়েছে তাই আমি ইয়েস দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনার ক্লায়েন্ট এগুলো বলে দেবে যে রিকোয়েস্ট করা যাবে কিনা। তারপরে হচ্ছে অ্যাড ভেরিয়েশন, একটা প্রোডাক্টের অনেকগুলো ভেরিয়েশন থাকতে পারে, সাইজ ভেরিয়েশন থাকতে পারে, কালার ভেরিয়েশন থাকতে পারে। তো এটা 3টা সাইজ রয়েছে, যেহেতু আমাকে বলেছে প্রতিটার জন্য আলাদা আলাদা করা লিস্টিং করার জন্য, সেজন্য আমি কিন্তু এখানে যে ভেরিয়েশন অ্যাড করবো না। কীভাবে অ্যাড করতে আমি দেখিয়ে দিই। এখান থেকে আপনার যদি সাইজ ভেরিয়েশন থাকে সেক্ষেত্রে আপনি সাইজ সিলেক্ট করবেন এবং কি সাইজ সিলেক্ট করার পরে এখান থেকে সাইজের ভেরিয়েশনগুলো অ্যাড করে নেবেন। ঠিক আছে, আপনার সাইজ এক্সেল সাইজ না কোন ধরনের সাইজ এগুলো কিন্তু খুব সহজে অ্যাড করে নিতে পারবেন। তো আমার যেহেতু আমি তো দেখিয়ে দিচ্ছি আপনাকে, এগুলো সব কিছু সাইজ অ্যাড করবো, সেভ দিলেই 7 কন্টিনিউ দিলে কিন্তু হয়ে যাবে। যেহেতু আমাকে না করেছে তাহলে আমি করছি না, আমি শুধু দেখিয়ে দিলাম। তারপর শিপিং, এই ইনফরমেশনগুলো মূলত ভাইয়ার আপনাকে বলে দিবে, যেভাবে দিতে বলবে ওভাবে দিবেন। ইন্টার কাস্টমস শিপিং অপশন, এগুলো আমার ভাইয়ার বলে দিয়েছে তাই আমি করতেছি, সবগুলো করতেছি। আপনারা একটু দেখেন। আর এগুলো সব আপনারা সব এগুলো ইনফরমেশন আপনার যে ক্লায়েন্ট সেই কিন্তু আপনাকে বলে দেবে যে কী কী দিতে হবে, কোথায় কী দিতে হবে, এরকম ইনফরমেশন উনি দিয়ে দিবে আপনাকে। তো আমি দিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে দেখেন। অবশ্যই কীভাবে ডেসক্রিপশন রাইটিং করা হয় আমি একটা ভিডিও অলরেডি আছে, আপনারা চাইলে কিন্তু এগুলোর কাজও করতে পারেন। আর অবশ্যই আপনারা ফাইবার, আপওয়ার্কে, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করবেন, যাতে এই কাজগুলো কিন্তু অনেক পাবেন। ঠিক আছে, হোয়াইট 1 পাউন্ড সিলেক্ট করে দিচ্ছি। তারপর হাইট অ্যান্ড উইথ এখানে কত 15/54। অ্যামাজন থেকে নিচ্ছি এই জন্য যে অ্যামাজনের যে স্টোর যে মালিকের তার একই স্টোর কিন্তু এই স্টেতেও আছে আর কি, এই জন্য এই অ্যামাজন থেকে সকল ইনফরমেশন আমি নিচ্ছি। তো আপনাদের এরকম নাও হতে পারে, আপনাদের এক্সেল শিটে সব কিছু ইনফরমেশন দেবে অথবা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিবে ইনফরমেশন, ওখান থেকে নিয়ে হয়তো বা করা লাগতে পারে এরকমভাবে আর কি। সেটা অ্যামাজন হতে পারে ওয়ালমার্ট, এভরিথিং, যে কোনো শপ হতে পারে। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই, সেম কাজ কিন্তু সেম। তো এখানে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না। এখন ইমেজ অ্যাড করতে হবে, আমাদের একটা কিছু বাকি আছে। ইমেজ অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, ইমেজটা অ্যাড করে দিচ্ছি। তো ইমেজ অ্যাড হওয়ার পরে সব কিছু একবার চেক করে নেবেন, সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু ভালো করে একটু রিভিউ করে দেখবেন। কারণ ভুল তথ্য দিলে কিন্তু হবে না, সেক্ষেত্রে আপনার কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই
সিনসিয়ারলি কাজগুলো করবেন এবং পাবলিশ করে দিলেই কিন্তু লিস্টিং হয়ে যাবে। তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা ইস্টেতে পাবলিশ করতে মানে প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন। এগুলো প্রচুর কাজ আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে কোনো আপডেট আসলে আপনি সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।